বারাকাতু। দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অতি প্রিয় আর মাহবুব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিন প্রতিষ্ঠার জন্য যুগে যুগে লক্ষাধিক নবী রাসূল প্রেরণ করেছেন। প্রত্যেক নবী রাসূল মানুষের দ্বারে দ্বারে বারে বারে গিয়ে একই কালেমা একই দিনের দাওয়াত দিয়েছেন। যারা এই দিনকে গ্রহণ করছেন, যারা এই কালেমাকে গ্রহণ করছেন, তারা কামিয়াব হয়ে গেছেন। আর যারা গ্রহণ করেন না, তারা ধ্বংস হয়ে গেছেন। নমরুদ, ফিরআউন, উবাই। হযরত নূহ আলাইহিস সালাম 900 থেকে 950 বছর একই কালিমা একই দিনের দাওয়াত দিয়েছেন। তার দাওয়াত শুনে 80 থেকে 82 জন, তন্মধ্যে 83 জন এই দিনকে গ্রহণ করে, দিনকে কবুল করে। যারা দিনকে গ্রহণ করে, কবুল করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে প্লাবন থেকে হেফাজত করছেন। আর যারা এই দিনকে গ্রহণ করে না, কবুল করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে প্লাবন দ্বারা ধ্বংস করে দিয়েছেন। এমনকি হযরত নূহ আলাইহিস সালামের সন্তান, তিনিও কালেমাকে অস্বীকার করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেও ধ্বংস করে দিয়েছেন। আমরা জানি হযরত ঈসা আলাইহিস সালাম যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আসমান উঠায় নেয়, আমাদের নবী আসার আগ পর্যন্ত দীর্ঘ একটা সময় দুনিয়াতে কোনো নবী বা পয়গম্বর ছিল না। যখন এই দুনিয়াতে কোনো পয়গম্বর বা কোনো নবী ছিল না দীর্ঘ একটা সময়, তখন মানুষ দিনকে ভুলে যায়। দিনকে ভুলে আইএমএ জাহিলার যুগ, অন্ধকারাচ্ছন্ন যুগ, বর্বরতার যুগে পরিণত হয়। কেন অন্ধকারাচ্ছন্ন যুগ, কেন আইএমএ জাহিলিয়াতের যুগ, কেন বর্বরতার যুগে পরিণত হয়? তার কারণ ওই সময় কালিমার দাওয়াত ছিল না। কালিমার দাওয়াত না থাকার কারণ কি? কালিমার দাওয়াত না থাকার কারণ, আমাদের নবী আসার আগ পর্যন্ত যত নবী দুনিয়াতে আসছেন, নবী ব্যতীত নবীদের উম্মত বা নবীদের কওমের এ দাওয়াতের জিম্মাদারি ছিল না। দাওয়াতের জিম্মাদারি না থাকার কারণে কেউ দাওয়াত দিত না। কারণ নবীরা দাওয়াত দিত, পয়গম্বররা দাওয়াত দিত, বলতো আমলের কথা, তাদের উম্মত, তাদের কওমরা সে অনুযায়ী আমল করত, তারা জান্নাতি হয়ে যাইত। এই জন্য কোনো দাওয়াতের জিম্মাদারি কারোর ওপর না থাকার কারণে কেউ দাওয়াত দেয় না। তাওরাত, জাবর, ইনজিল, সহিফাগুলো ছিল, বাট এই দাওয়াত না থাকার কারণে মানুষ ওই দিনকে ভুলে যায়। দিনকে ভুলে কাবা শরীফের ভিতরে তারা 360টা মূর্তি ঢুকাইছিল। ওইগুলোকে তারা উলঙ্গ তাওয়াফ করত এবং ওইটাকে ইবাদত মনে করত। যখন আমার নবী দুনিয়াতে আসলেন, নবুয়তপ্রাপ্ত হইলেন, অন্ধকারাচ্ছন্ন যুগের মানুষ, ওই বর্বরতা যুগের মানুষ যারা কাবা শরীফের ভিতরে মূর্তি ঢুকাইছিল, মূর্তির পূজা করত, তাদের দিলের উপরে একই কালিমা মেহনত শুরু করলেন, কালিমার দাওয়াত দিতে থাকলেন। ওই দিন ভোলা, দিন হারা, পথ ভোলা মানুষগুলা কালিমার দাওয়াত পেয়ে তারা দিনে ফেরত আসলেন এবং যারা কাবা শরীফের ভিতরে মূর্তিগুলো ঢুকাইছিলেন, তারা মূর্তিগুলো বাইরে বের করে ভেঙে ফেললেন। কারণ তাদের বুঝে আসলো আল্লাহ এক, তার কোনো শরীক নাই, তিনি অদ্বিতীয়। কখন মানুষ ওই কাবা শরীফ থেকে মূর্তিগুলো বের করছে, ভেঙে ফেলছে, যখন তাদের দিনের বুঝ আসছে। সো উলামা ইকরাম এই জন্য বলেন যে দাওয়াত থাকবে তো দিন থাকবে, দিন থাকবে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াকে টিকায় রাখবে। দাওয়াত থাকবে না, দিনও থাকবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে ধ্বংস করে দেবেন। কেন ধ্বংস করে দেবেন? আমাদের নবী শেষ পয়গম্বর, শেষ নবী, আর দুনিয়াতে কোনো নবী আসবেন না। কিন্তু এই নবীর জিম্মাদার আমাদেরকে দিয়ে গেছেন আমাদের প্রিয় নবী। বিদায় হজের ভাষণে বলছেন, তোমরা একটা আয়াত জানলেও ওইটা প্রচার করো। জিম্মাদারি নবীজি দিয়েছেন। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরান 110 নম্বর আয়াতেও বলছেন, তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি করে দুনিয়াতে পাঠানো হয়েছে, তোমরা মানুষকে সৎ কাজে আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো। সো এই জন্য আমাদেরকে এই দিনের দাওয়াত দেওয়া লাগবে। দিনের দাওয়াত আমাদের দেওয়া জরুরি। আগেকার জামানার উম্মতের দিনের জিম্মাদারির কাজ ছিল না, তাই তারা দাওয়াত দেয় নাই, মানুষ দিনকে ভুলে গেছে। এখন আমাদের এই দিনের দাওয়াত দেওয়ার জিম্মাদার আমাদের উপর, আমাদের দাওয়াত দিতে হবে। আমরা দাওয়াত যখন দিব না, তখনই মানুষ দিনকে ভুলে যাবে। যেহেতু নবী আর আসবেন না, অতএব দিনও কেউ ফেরত পাবেন না, আল্লাহ দুনিয়াতে কিয়ামত ঘটাই দিবেন। এই জন্য আমরা যতটুকু জানি আমাদের জায়গা থেকে ইনশাআল্লাহ দাওয়াত দেওয়ার চেষ্টা করব।
কারণ দুনিয়াতে যত তরিকায় থাক বা না থাক, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নুরানি তরিকাতে একমাত্র শান্তি আর কামিয়াব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।